63 দিন পরে মুজিব বর্ষ শুরু হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক এই সুন্দর পরিবেশে এর মাঝখানে আমার দুনিয়ার সব থেকে আপনার আমার প্রিয় মানুষটাকে জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর থেকে প্রিয় কোনো মানুষ দুনিয়াতে আর থাকতে পারে? আমার নেতা আমার কাছে প্রিয় না, আমার দলের আমির আমার কাছে প্রিয় না, আমার পীর আমার কাছে প্রিয় না, আমার রসুলের থেকে পৃথিবীতে আমার আপন কেউ না। জোরে কথা বলেন ঠিক কিনা, আরো জোরে কথা বলেন ঠিক কিনা। এই রসুলকে মাঝে মাঝেই বাংলাদেশে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়, নবীজির চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হয়, কিন্তু স্বাধীনতার 49টি বছর পার হলেও আমরা নবীর শত্রুদের চূড়ান্ত ফাঁসির রায় কার্যকর করতে আজও পারি নাই। কথা বলেন ঠিক কিনা। এর অন্যতম কারণ আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। গত ফার্স্ট টার্মে জিয়াউর রহমানের সময়, বঙ্গবন্ধুর সময় দাউদ হায়দার, তারপরে আসলো তাসলিমা নাসরিন, এরপরে প্রফেসর ডক্টর আলী আসগার, অতি সাম্প্রতিক সময়ে মাঝে মাঝেই কিছু নাস্তিক মুরতাদ, শাহরিয়ার কবির মুরগি চূড়া আর বুড়ো বেশি, আপনারা একবার বাংলা ভাষায় বললাম রাগ করবেন না, সুফিয়া কামাল হুতুম পেশা দিয়েছেন, এত বড় লাল একটা টিপ পরে ব্লাউজের কোনায় যেখান থেকে বিরার ফিতে বের করে বসে টিভির টক শোতে রসুলের বিরোধিতা করে, আছে না নাই? ওরে কি বুড়ো আল্লাহওয়ালা কব না শয়তান কব? এই শয়তান গুলো আলকের পরে আমার রসুলকে গালিগালাজ করেছে। প্রিয় বন্ধুগণ, আগে শুনুন, তারপরে সমালোচনা করুন। বঙ্গবন্ধুকে গালি দিলে তার রায় কার্যক্রম ফাঁসি হবে, নো অবজেকশন। আলহামদুলিল্লাহ বলেন। বলে হুজুর আলহামদুলিল্লাহ কেন? কারণ আছে, করছে আগে আলহামদুলিল্লাহ কর। দেখেন কি চালাক করতে চাই, জাত ভালো রে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিলে খালেদা জিয়া যদি কোনোদিন বেঁচে থাকে, ক্ষমতায় আসে, তাও আইন পাস করবে, তাও আলহামদুলিল্লাহ। আর এর সাথে বউ করবে না, কারণ ওই স্বামী স্ত্রীর মিল ছিল না। ও বিটি আগের থেকে আলাদা, ও বুড়ো খাটাস কথা বলতে পারে না, দেন পার্লামেন্টের তো প্যারালাইজড হয়ে গেছে, কিন্তু তাও সংসদ ছাড়া না, জিএম কাদের করতে পারে। সম্মানিত, প্রত্যেকটা মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখলে রাষ্ট্রীয় সংঘাত হবে না। আমরা রাষ্ট্রীয় সংঘাত চাই না, আমরা রাষ্ট্রীয় সম্প্রীতি আর সৌহার্দ্য কামনা করি। আল্লাহু আকবার বলেন। সুতরাং সবার বিরুদ্ধে আইন করেন, কিন্তু যেই হাজারটা বঙ্গবন্ধু, 1 কোটি জিয়াউর রহমান, কোটি কোটি এরশাদের যদি এক জায়গায় করে এক পাল্লায় বাবা হয়, আমার নবীর গায়ের একটা লোমের পিসাবের অগ্রভাগের দাম হবে। কথা আওয়াজ করে বলেন, দাম হবে। সুতরাং আমরা আমাদের জীবনের থেকে, আমার নেতার থেকে, আমার পিতার থেকে, আমার বঙ্গবন্ধুর থেকে, জিয়াউর রহমান প্রেসিডেন্টের সাথে থেকে কোটি কোটি গুণে বেশি ভালোবাসি আমার প্রিয় হাবিবকে। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং এবারে আমরা পার্লামেন্ট আইন দেখতে চাই। আল্লাহর পরে আল্লাহ নাই, রসুলের পরে রসুল নাই, নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে যারা, চান কারা কারা? আল্লাহু আকবার বলেন, আরো যারা আল্লাহু আকবার বলেন। রাগ করেছেন আপনারা? কারণ যদি এরকম আইন হয় তাহলে বাংলাদেশের সাম্প্রতিক সংঘাত থাকবে না। কিন্তু কেন আমরা পারি নাই? আমরা একের পর এক শহীদ হয়েছি। 2001 আমরা ব্রাহ্মণবাড়িয়ায় 6 জন হাফেজে কোরআনের লাশের নজরানা পেশ করেছি। 2004 ঢাকার বাইতুল আজিম শহীদ জামে মসজিদে 6 জন হাফেজে কোরআনের লাশের নজরানা পেশ করেছি। 2013 6 মে আমরা অগণিত শহীদের সংখ্যা আমরা পূর্ণ আজও নির্ণয় করে বলতে পারি নাই। আমরা শহীদের লাশ নির্ণয় করতে পারি নাই, আমরা শহীদের নজরানা দিয়েছি। গত মাসের আগের মাসের 4 নভেম্বর ভোলার বুরহানুদ্দিনে রসুলের কটূক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে যে 6 জন মানুষ শাহাদাতের নজরানা পেশ করেছে, কিন্তু পর সরকার পক্ষ অবলম্বন করে তাদেরকেই পক্ষ অবলম্বন করেছে, হত্যাকারীদের কোনো বিচার করে নাই। ঠিক কিনা বলেন? তার কারণ এই সরকারের ভিতরে নাই, আগের মাঝেও ঘাপটি মেরে থাকা কিছু বেঈমান আর কিছু মুনাফিক ছিল এবং আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা। বঙ্গবন্ধু 10 জানুয়ারি দেশে আসলেন,
1972 সালে দেশে এসে তিনি একটি সংবিধান প্রণয়ন করতে চাইলেন। আমাদের খুঁটিটা সমস্যাটা কোন জায়গায়? সেই সংবিধানের দায়িত্ব দিলেন বর্তমান জামানার ডিজিটাল ফেরাউন নব্য নমরুদ ডক্টর কামাল আর বাবু সুরঞ্জিত সেনগুপ্ত নামক দুই শয়তানকে। এই দুই শয়তান সবার বিরুদ্ধে আইন বলল, একে গালি দিলে ফাঁসি হবে, ওকে গালি দিলে ফাঁসি হবে। কিন্তু যেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ আরবি শব্দের উপরে, কালেমার তাওহীদের দাওয়াতের উপরে আমার রাসূলের যারা গালি দিবে তাদের নিয়ে কোনো বক্তব্য সংবিধানে রচিত হয় নাই, ঠিক কিনা বলেন? যার কারণে আন্দোলন করি, সংগ্রাম করি, মারামারি করি, মরি, কিন্তু রাসূলের বিপক্ষে যারা কটূক্তি করে তাদের আমরা চূড়ান্ত কোন আইন করতে পারি না। এবার বাংলাদেশের আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন, গোটা পৃথিবীকে জানিয়ে দাও, আল্লামা তারেক মনোয়ার, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, হাফিজুর রহমান সিদ্দিকী, আব্দুল্লাহ আলমের আমাদের সময়ের হার্টথ্রোব আমির হামজা সহ সকল আহলে হক উলামায়ে কেরাম ঐক্য মঞ্চে, এক মঞ্চে আমরা যেতে পেরে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি নতুন একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাব যা কোনোদিন শোনেন নাই, আগামী নির্বাচনে তা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। শুনবেন এখন না পরে? বলবো তো অবশ্যই, বলার জন্যই তো পাবনা এসেছি। তারপরে যদি মরে যাই যাব তাও ভালো, কিন্তু আমি বলেই যাব। সুতরাং যেই জায়গাটায় সমস্যা, রাসূলকে গালি দিলে কোন চূড়ান্ত শাস্তির বিধান নাই, সেই সংবিধান নামক অভিশপ্ত কিতাবে আমরা এটা সন্নিবেশিত করতে চাই, চূড়ান্ত করতে চাই যে আমার রাসূলের ইজ্জতের থেকে সিনিমিনি খেললে আর বাংলার জমিনে তাকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমাদের স্লোগান হবে আর নয় প্রতিরোধ, এবার হবে টাটকা প্রতিশোধ, ঠিক কিনা বলেন? আপনারা গত পরশুদিন দেখেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে এক হিন্দু নবসদ্দর রাসূলকে কটূক্তি করেছিল, তারপরে ছাত্ররা জুতা পিটা করতে করতে ওরে কলেজ থেকে বহিষ্কার করেছে। বাবলাতে হোক, বাংলাদেশের যেখানে হবে রাসূলকে গালি দিবে যারা, তাৎক্ষণিক সেখানে আমরা প্রতিশোধ নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তৈরি আছেন? আল্লাহু আকবার বলেন। রাগ করলেন? কারণ কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন হাবা জাবা, দুনিয়ার কোন ভণ্ডবা আমার কোন সুপারিশ করতে পারবে না। একমাত্র আমার রাসূল। কথা বলেন। সেই রাসূলের জন্য যদি আমার জীবনটা আমি বিলাতে না পারি, আমার জীবনের সম্পদ বিলাতে না পারি, আমার মতো মানুষ আর মুনাফিকের ভিতর কোনো পার্থক্য নাই। এখানে মুনাফিক আছেন? কে কে হাত তোলেন তো দেখি। একজনও নাই। মুনাফিক বেশি ফেলানো যাবে 1 সেকেন্ডের। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 99 জন স্ত্রী ছিলেন, তবে আপনি আবার করতে যায়েন না, সেই যুগে এটা বৈধ ছিল। আপনার জন্য 4টির উপরে না, তারপরেও যদি একসাথে যদি সমতা রক্ষা করতে পারেন। বাংলাদেশে আমার জানা মতে মৌলবীরাই পারে না, আর পাবলিক বিয়ে করে একসাথে 4 দেবর সমান অধিকার দেবে। পুরনটা ডিলিট করে নতুন সিম লাগাই হানিমুনে যায়। কথা কন, পুরনটা ডিলিট করে আমার এই বাবাজিও যদি আল্লাহ না করুক করবে না, ধরেন আমার চাচি মরে গেল, এটা করে নিয়ে আসলো, তো তাহলে পরে নতুনটা নিয়ে হানিমুনে যাবে, ওই রূপপুর রিসোর্টে যাবে, আর নাইতে সিলেট চিটাগাং জারি হচ্ছে। আর আমরা তো করবো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 99 জন স্ত্রী ছিলেন। কারণ নবীদের ক্ষেত্রে সবকিছু স্পেশাল। নবী তিনিও আমাদের মতো মানুষ। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াত পড়লে দেখা যাবে যে নবী আমাদের মতোই মানুষ, তার কাছে ওহী নাজিল হতো, আমাদের কাছে ওহী নাজিল হয় না। তাহলে মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? জোরে কথা বলেন। তাহলে রাসূলের রক্ত উহুদের যুদ্ধের ময়দানে এক সাহাবী খেয়ে ফেলে দিল। আল্লাহর নবী যে বলল, সাহাবী রে, তুই তো আমার রক্ত খাইলি না, তুই তোর জন্য জাহান্নাম হারাম করে জান্নাতটা ওয়াজিব করে নিলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের রক্তের কথাটা ছিল ভিন্ন, ঠিক কিনা বলেন? রাসূলের সাথে সাধারণ কোন মানুষের তুলনা করা যায় না।
ছোট্ট একটা एग्जांपल দিলে বুঝে আসবে। এই জেলার আওয়ামী লীগের সভাপতির নাম কি বলেন? জানেন? হ্যাঁ, দিলু দিলু দিলু। আচ্ছা, এই ভদ্রলোক এই পাবনা জেলায় লোক আছে প্রায় মনে করেন 20-25 লক্ষ। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। ওয়াজ হলো সুর করে শোনা না, বোঝার জন্য। আমার প্রত্যেকটা কথার লজিক থাকবে। এই দিলু সাহেব সাবেক ভূমিমন্ত্রী ছিল, 2 নম্বরই করাতে বাইরে দিতেছে, বারাত দিই নাই, সব খবর রাখি। এইবার এই ভদ্রলোক জেলা সভাপতি, বেসিক্যালি উনি স্পেসিফিক, উনি একটা ভোটের মালিক। এই আমার বাবা যে একটা ভোটের মালিক, সভাপতি মহোদয়, উনি একটা ভোটের মালিক। কিন্তু এই গভর্নমেন্টের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দুইজনের দাম কম বেশি আছে না নাই? ওই দিলু সাহেব যদি একবারেই সুদা পার্লামেন্টে ঢুকে প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যায়, তার কোনো বাধা নাই। কিন্তু আলহাজ রজব আলী প্রামাণিক যদি মনে করে যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, 50 দিন তো ঘুরাই লাগবে, তারপরে চান্স পাবে কি পাবে না? বাস্তবতাটা এরকম। কিন্তু স্পেসিফিক উনি একটা ভোটের মালিক, ইনিও একটা ভোটের মালিক। যদিও 2018 সালের 30 ডিসেম্বর আপনারা 200 করে এক একজন ঝাড়েছেন, আছেন এরকম করে? কারা কারা মারেছিলেন হাত তোলেন তো দেখি। যাক, 2-1 আছে। এত বড় ডাকাতি চোর গোটা পৃথিবীকে জানে, তোমার জেলায় হোক, এত বড় চোর ডাকাতি ভোট করে মনে করলাম যে ওবায়দুল কাদের মূর্তি পড়েছে, মরি আসে সত্যি কথা কবে। ওরে বাবা, এ শয়তানের আর শয়তানে বাইরেছে। মূর্তি পরে মনে করলাম সিঙ্গাপুরিতে ঘুরিয়ে এসে সত্যি কথা কবে। এইরকম রোবটের মতো হাঁটে সিঙ্গাপুর, রোবটের মতো হাঁটে না? এই বাইসি এসে এখন আরো গাল বেক্সি করে বেশি করে মিশে কথা। শয়তান, তোর মরা লাগবে না? আমার মনে হয় শয়তানের মিশে কথা দেখে লজ্জা পায়। রাগ করলেন আপনারা? তাহলে উনি একজন মানুষ, হাজী সাহেব একজন মানুষ, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে দুইজনের দাম আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা বলেন? কারণ ওই লোকটা জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, প্রতিপক্ষের হামলা মামলা খেতে খেতে তিনি আজকে 64 জনের একজন, আর উনি এই 16 কোটি জনগণের একজনই রয়ে গেছেন। ওনার এই দলের জন্য কোনো অবদান নাই, যার কারণে দলীয় প্রধানের কাছে ওনার কোনো দাম নাই। কথা ঠিক আছে? আল্লাহকে ভালোবাসতে বাসতে, রসুলকে ভালোবাসতে বাসতে, রসুলের দিন, আল্লাহর দিন জমিনে কায়েম করার মানসিকতা নিয়ে যারা অবিরত সংগ্রাম করেছে, এই পাবনা জেলার কৃতি সন্তান, পাবনার গর্ব শেখ আল্লামা মতিউর রহমান নিজামী শাহাদাতের নজরানা পেশ করেছে। আল্লাহর কাছে তোমার ওই মতিউর রহমান নিজামের দাম কি সমান? কথা বলেন না কেন? তোমার মতো মুনাফিক আর ওনার মতো আল্লাহওয়ালা মানুষের দাম কখনো সমান হতে পারে না। এত আস্তে কথা বললেন, তার মানে আপনারা খুশি না? কথা বলেন না কেন? উনি কি বাতিলের সাথে কখনো আপোষ করেছে? অন্যায়ের সাথে মাথা নত করেছে? আমার জীবনের প্রত্যাশা ছিল দারুল আমান ট্রাস্ট দেখা। আজকে আসার সময় যখন ঢুকলাম, আনন্দের সঙ্গে চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়েছে। আলহাজ মাওলানা মকবুল হোসেন সাহেব, যিনি দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা, আজকে তিনি সুবহান সাহেব, আব্দুল সুবহান সাহেব, আজকে তিনি জালিমের কারাগারে অবরুদ্ধ, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? যুগে যুগে ক্ষণে ক্ষণে আল্লাহকে যারা ভালোবেসেছে, দিনকে যারা ভালোবেসেছে, বাতিল তাদেরকে এরকম আগ্রাসন করে নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের উপরে যদি জুলুম আসে, নির্যাতন আসে, মৃত্যু আসে, ফাঁসি আসে, আমরা মেনে নিতে প্রস্তুত, কিন্তু দিনের ব্যাপারে আমরা কারোর সাথে আপোষ করতে রাজি নই, ঠিক কিনা বলেন? আরো জোরে আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 100তম স্ত্রীর গর্ভে আল্লাহ পাক যেই নবীকে দান করলেন, এই পয়গম্বরের নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষ দান করেছেন, যারা গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, শাসন করেছেন। তার মধ্যে ছিলেন 2 জন মুসলমান, 2 জন মুসলিম। তার মধ্যে অন্যতম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
জন্ম এবং বৃত্তান্ত কাহিনী বলা আমার মাকসাদ নয়। পয়গম্বর সুলাইমানের 27 মাইল স্কয়ার ফিট এত বড় সিংহাসন ছিলেন। 3 লক্ষ সৈন্য সামন্ত তার সঙ্গে সর্বদা থাকতো। মানুষ, জিন এবং ফেরেশতাকুল এবং অন্যান্য সৃষ্টিজীব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সিংহাসন থেকে উড়ে সিরিয়ার জমিনের কাছাকাছি মক্কা এবং মদিনার ফাঁকে কোন এক জায়গায় ল্যান্ড করলেন, থামতে চাইলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হাত্তা ইযা তাও আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا في مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহর নবী যখন সেখানে নামলেন, সেখানে যখন স্থাপনা করলেন, পিপিলিকার সর্দার, পিপিলিকার দলের নেতা তার কওমের পিপিলিকাদেরকে ডেকে বলল, قالت نملة يا أيها النمل ادخلوا, হে পিপিলিকার দলেরা, তোমরা অনুপ্রবেশ করো, তোমরা প্রবেশ করো, ফি মাসাকিনিকুম, নিরাপদ স্থানে, নিরাপদ জায়গায়। কারণটা কি? কারণ আমরা এত ক্ষুদ্র প্রাণী, এত ছোট্ট প্রাণী যা আমাদের নজরে আসবে না। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যুগের মানুষেরা তো আমার মতো এত খাটো মানুষ ছিল না, এত বাটকি মানুষ ছিল না। কথা বলেন। আর এত বড় সিংহাসন যেখানে 3 লক্ষ মানুষ এবং জিন ইনসানের অবস্থান, পয়গম্বর সুলাইমান যেখানে নামলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু ফি মাসাকিনিকুম। চমৎকার শিক্ষা। পিপিলিকা সর্দার তার কওমের পিপিলিকাদেরকে বলল যে তোমরা যার যার নিরাপদ গন্তব্যে পৌঁছাও, কারণ আমাদেরকে এত ছোট প্রাণী যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যদয় আমাদেরকে দেখতে পাবে না। এত ছোট জিনিস কি নজরে বাঁধে? আমরা হেঁটে গেলে কি পিঁপড়া আমরা দেখতে পাবো পায়ের তলায়? আমরা দেখতে পাবো না। আর মানুষ তো তারা কত বড়, কারণ দেখতে পাবে না। অজুনুদুহু, পয়গম্বর সুলাইমান নিজেও দেখতে পাবে না। অজুনুদুহু, তাহার সৈন্যদয় দেখতেও পাবে না। যার কারণে আমাদেরকে পদদলিত করে শেষ করে দেবে, আমরা মারা যাব। ওহুম লা ইয়াশউরুন, তাদের অজ্ঞাত স্বরে। পয়গম্বর সুলাইমান যখন এই আওয়াজটা তার কানে গেল, পয়গম্বর সুলাইমানকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন পৃথিবীর যত সৃষ্টিজীব, 18,000 হোক আর 17,000 হোক আর 22,000 হোক, আমি 18,000 17,000 গুনিয়ে তো আমরা কেউ দেখি নেই। গুনিয়ে গেলে সর্বোচ্চ 1-2,000 আমরা খুঁজে পাই। তার উপরে ডিসকভারি খুঁজে পাওয়া যায় না। এক কথায় মিথ্যা হবে না, অসংখ্য আল্লাহ সৃষ্টিজীব আছে। বলেন ঠিক কিনা? এখন সে 17,000 হোক আর 22,000 হোক, আল্লাহ বুঝুক আর আল্লাহর ফেরেশতারা বুঝুক, আমরা গুনিয়ে খুঁজে পাবো না। তো যত সৃষ্টিজীব আছে, প্রত্যেকটা সৃষ্টিজীবের ভাষা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরে সেখানে তার সৈন্যদেরকে নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। তেনার ওযু করার প্রয়োজন হলো। পিপিলিকা আমাদেরকে কি শিক্ষা দিল? আমার দেশের নেতা যারা হবে, আল্লাহর নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যারা সমাজের নেতৃত্ব কর্তৃত্ব করো, যা কেউ একটা দেশের নেতা, কেউ একটা এলাকার এমপি, কেউ বা চেয়ারম্যান, কেউ বা মেম্বার, কেউ বা মসজিদের ইমাম, কেউ বা মসজিদের খতিব, কেউ বা একটা বাড়ির পরিবারের কর্তা। আপনি মনে করতে পারেন হুজুর আমি কোন মেম্বার না, আমি কোন চেয়ারম্যান না, আমি কোন এমপি না, আমি কোন নেতা নয়, আমি তাহলে বেঁচে গেলাম। না না, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জোরে জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আপনার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা
অর্গানগুলির আল্লাহ জবান খুলে দিবেন। হাত দিয়ে আপনি কি করেছেন, পা দিয়ে আপনি কি করেছেন, এই হাত দ্বারা দিনের পথে ব্যয় করেছেন না বৈধ টাকা কামাই করেছেন, এই জবান দ্বারা মিথ্যা কথা বলেছেন না সত্য কথা বলেছেন, এই চোখ দ্বারা নেকের কাজ করেছেন না অন্যায় কাজ করেছেন, এই পঙ্কঙ্গ পতঙ্গ দ্বারা দিনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন, আল্লাহর পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন, যাবতীয় কথাগুলি আমার আল্লাহ অঙ্গ পতঙ্গ গুলির জবান খুলে দেবে। প্রত্যেকে তার তার বক্তব্য দিতে শুরু করে দিবে। আমরা মিথ্যা কথা বলে কিন্তু পার পাওয়া যাবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ও বান্দারে, ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বন্ধুরা গো, পিপিলিকা আমাদেরকে শিক্ষা দেন, তুমি যখন একটা দেশের প্রধানমন্ত্রী হবে, ওই দেশের 16 কোটি জনগণ ওই বলরামপুরের চরে খাস চর একজন বান্দা না খেয়ে মারা গেল, আর একজনের নির্যাতনের শিকার হলো, আর একজনের মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুললো, ওই 16 কোটি জনগণের স্পেসিফিক প্রত্যেকটা লোকের কর্মকাণ্ড সম্পাদন সম্পর্কে পরিপূর্ণ জবাবদিহিতা করার পরে আপনাকে কিয়ামতের ময়দানে উঠা লাগবে। খুব সহজ কথা, কথাটা খুব সহজ, তাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 10 বছর পরে এক সাহাবী স্বপ্নে দেখে যে হযরত ওমর, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে। হযরত ওমর বলেন, এই 10 বছরে আমি যে 10 বছর 6 মাস রাষ্ট্র পরিচালনা করেছি, এই রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটা দিনের হিসাব দেওয়া মাত্র কেবল শেষ হলো। সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমরের রাষ্ট্র পরিচালনা আর আমার দেশের রাষ্ট্র পরিচালনা কি এক? একটা মশা, একটা মাছি পর্যন্ত নির্যাতিত হয় নাই খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায়। সেই লোকের যদি হিসাব দিতে 10 বছর কেটে যায়, তাহলে আমার আপনার জীবনে কতবার এই দেশের মানুষ মিথ্যা মামলার ফাঁসিতে ঝুলেছে? কথা বলেন না কেন? আজও কতজন মিথ্যা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আজও কতজন মিথ্যা মামলার হয়রানিতে জেলখানায় কারারুদ্ধ অবরুদ্ধ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু কোরআনের পাখিকে পর্যন্ত কারাগারে অবরুদ্ধ করা হয়েছে নারী নির্যাতনের মিথ্যা মামলায়। ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন ঠিক কিনা? এটা কি সত্য হতে পারে? এই কোরআনের পাখি কোশ্চিন কালেও কখনো নারী নির্যাতন করতে পারে না। কেউ 7 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার, কেউ 2 কিলোমিটার দূরের থেকে দেখে সাক্ষী দিল, আর কোন কোন সাক্ষীকে কোর্টে ওঠার আগেই দুনিয়ার থেকে সরাই দেওয়া হলো। কথা বলেন না কেন? এই অত্যাচার কিয়ামতের ময়দানে বিচার হবে কি হবে না? হবে কি হবে না? বারংবার সংবিধান সংশোধন করে তারপরে কাদের মোল্লার ফাঁসি করা হলো। পরও তোমরা দুঃখ নাই, কিন্তু জেনে রাখো 1 মাঘে শীত যায় না। কথা বলেন? 1 মাঘে শীত যায়। ওই যে একজন একটা গল্প করেছিল, বলে কলা খেয়ে মাপটা নিয়ে খেয়ে যে বেরোবে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা যখন নামলেন, তার ওযু করার প্রয়োজন দেখা দিল। বিচার কার্য কেমন করে করবেন, সামনে চমৎকার বক্তব্য আছে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম ছিল, জিনেরা সেখানে পানি আছে কিনা খুঁজে বের করত। আর হুদহুদ নামক একটা পাখি ছিল। হুদহুদ পাখি কিরকম? আপনাদের এলাকায়, আমাদের দেশে নারকেল গাছে বড় এক ধরনের ঠোঁট লম্বা নীল বর্ণের পাখি দেখা যেত না? অনেক মুফাসসিরিন কিরাম লেখেন অনেকটা এইরকম, তার ঠোঁটটা লম্বা, শক্ত, খুব হার্ড। এই হুদহুদ পাখি মাটি সরাই দিত, আর জিনেরা সেখান থেকে পানি বের করে দিত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সেখানে ওযু করতেন। সুবহানাল্লাহ। জিনেরা পানির অস্তিত্ব খুঁজে বের করলো,
এবার পয়গম্বর হুদহুদ পাখিকে ডাকলো ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। চমৎকার একটা শিক্ষার বন্ধু পয়গম্বর সুলাইমান আমার পৃথিবীতে রাজত্ব করেন, তার সঙ্গে 3 লক্ষ। একটা সামান্য ছোট্ট পাখিটাকেও তিনি ভুলে যান নাই, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের সামান্য একটা মেম্বার, তার ওয়ার্ডের কোন লোকটা খেয়ে আছে না খেয়ে আছে, কোন লোকটা কষ্টে আছে দুঃখে আছে খবর নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান তো আরো পরে, এমপি তো আরো পরে, রাষ্ট্রপ্রধানের তো কোনো পাত্তাই নেই। কিন্তু যদি আমরা সরকার বিরোধী কোনো বক্তব্য দেই, এ কিন্তু আবার ফেরেশতার সাথে সাথে জানাই দেয়। কথা বলে আছে না নাই? অথচ না খেয়ে মরে, জুলুমের শিকার, মিথ্যা মামলা হয়রানি, আরেকজনের জমি আরেকজন জোর করে খেয়ে দেয়। আর গ্রামের যদি সুন্দরী মেয়ে থাকে, নেতাদের হাতেতে বাঁচা বিপদ। এখানে খবর পয়গম্বর সুলাইমান একটা সামান্য ছোট্ট পাখিকেও বলে নাই এটা হতে হবে নেতার চরিত্র। সুবহানাল্লাহ কবেন না? পয়গম্বর বলে গেল কোথায়? আম কানা মিনাল গায়বিন, সে কি হারিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, কেউ খুঁজে পায় না। কেউ কাজ জিজ্ঞেস করে কেউ বলতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, এদিক পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে গেলেন, আর হুদহুদ পাখি সেখান থেকে উড়ে পার্শ্ববর্তী একটা এরিয়াতে চলে গেলেন। সাবা নামক এরিয়ার মধ্যে তিনি চলে গেলেন, যে দেখতে পাইলেন একটা আজীব কারবার, একেবারে লেটেস্ট বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, ঘাস চরের কত সুন্দর সুকবলা খাবার, কিন্তু শাসন করে একজন নারী। ওই নারীর নেতৃত্ব জনগণ মেনে নিয়েছে। তারা কোরআনের কথা জানে না, হাদিসের কথা জানে না, দেশের কথা জানে না, মানবতার কথা জানে না, ন্যায়ের পক্ষে কথা বলতে পারে না। ওই মহিলা যা বলে তাই তারা মেনে নেয়। এইটা অবজারভেশন করলো, গোয়েন্দাগিরি করতে লাগলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রচন্ড পরিমাণে রেগে গেলেন। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, তিনি রাগান্বিত হয়ে গিয়ে বললেন আমি তাকে প্রচন্ড শাস্তি দেব, আওলা যাবাহান্নাহু, অথবা তাকে হত্যা করে ফেলে দেব। তবে শর্ত আছে, যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিচারে রাগ হলেই, আইনগত কারণ দর্শাইলেই কি তাকে বিচার করা যাবে না তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া লাগবে? বাংলা কথা বোঝেন না? আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে না নাই? পয়গম্বর সুলাইমান তো বলতো আশা মাত্র আমি জবাই করে ফেলবো, ও আমার কাছ থেকে পারমিশন না নিয়ে গেল, বলতে পারতো না? পয়গম্বর সুলাইমান বললেন যে সে কোথায় গেছে, আসলে আমি তাকে কঠিন শাস্তি দিব, অথবা সে যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারে আমি তাকে হত্যা করব, তবে সে যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, পয়গম্বর সুলাইমান তামাম পৃথিবীর বাদশাহিত্ব করেন, নেতৃত্ব দেন। তার মাঝে ছোট্ট একটা হুদহুদ পাখি, এই ছোট্ট পাখিকেও তিনি ভুলে যান নাই, ভুলতে পারেন না। আমার নবীজির কেমন আদর্শবান নবীজি ছিলেন। আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একজন মুসলমান এসে একটা সানি বিচার দিল, বলল হুজুর আপনি আমার বিচারটা দ্বিতীয়বার করে দেন। বলে কি? বলে হুজুর আল্লাহর নবীজি আমার বিচার করেছে, কিন্তু আমি তো মুসলমান, আমি জিহাদ করি, যুদ্ধ করি, যাকাত দেই, ঈমানদারের পক্ষে থাকি। আল্লাহর নবীজি বিচারটা করেছেন আমার পক্ষে নাকি রায়টা ইহুদির পক্ষে গিয়েছে।
হযরত ওমর বললেন রায়টা কি ঠিক আছে? বললে হ্যাঁ হুজুর রায়টা ঠিক আছে। বলে তাহলে তোমার কি ব্যাপার? বলে আমি একটু সালিশ করার জন্য এসেছি। রাসূল যদি একটু কনস্পিসি করতেন, স্বজন প্রীতি করতেন, তাহলে রায়টা আমার পক্ষে হুজুর দিতে পারতেন। বর্তমান মনে হয় বাংলাদেশের স্বজন প্রীতির সালিশ হয় না। পাবনা জেলায় হয়, এলাকাতে হয়, তাম পৃথিবীটা আপনি করলে দোষ নেই, আমি করলে দোষ, ঠিক কিনা বলেন? আপনি করলে দোষ নেই। এই যে বাংলাদেশের আমাদেরকে রাজাকার বলা হয়, আমাদেরকে আলবদর বলা হয়, অথচ সরকারের ভিতর লুকিয়ে রয়েছে রাজাকার, ঠিক কিনা কন? প্রবল চাল। বঙ্গবন্ধু 1975 সালের 15 আগস্ট হত্যার পরে এই শয়তান ইনুয়ার মিনু এই দুই বাটপার বলেছিল বঙ্গবন্ধুর চামড়া কেটে ডুগডুগি বাজাতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শয়তান দুইটা আজকে সরকারের সাথে, অথচ যারা আমরা দেশের বিরোধীরা, আমাদের জন্ম পাকিস্তান পিরিয়ডের পরে অরিজিনাল বাঙালি আমরা। ৭১-এর পরে যাদের জন্ম আমরা অরিজিনাল বাঙালি, আর পাকিস্তান পিরিয়ডের করস গুলো এখন হয়েছে বড় স্বাধীনতা কামী, ঠিক কিনা কর? ওরা করস না সিলভার কাপ মাস ব্রিগেডে কখন বলেন? যখন করস হয়, যারা ৭০-৭৭-এর উপরে বয়স ওরা হলো ত্রিকর্স, ওরা ইংরেজ, পাকিস্তান, বাংলাদেশ। আর আমরা যারা ৭১-এর পরে জন্ম নিয়েছি আমরা হলাম সলিড বাংলাদেশি। কথা বলেন? আমাদেরকে রাজাকার বলার কোনো রাইট নাই, কোনো সুযোগ নাই। রাজাকাররা তো আগেই বিদায় নিয়েছে, 12 আনা মরিয়ে গেছে, 4-5টা জেলখানায় আছে, আর 2-4টে পলাগুলো আছে। আর বেশি রাজাকার তো আওয়ামী লীগের ভিতর। সরকারকে ধন্যবাদ জানাই, রাজাকারের তালিকা প্রকাশ করাতে আমরা খুশি হয়েছি। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই তালিকায় দেখা গেছে মাত্র হাতে গোনা কয়েকজন আমরা আছি, ঠিক না? 37 জন, তার মধ্যে 25 জন লেট মরে গেছে, আর কয়েকজন জেলখানায়, আর মাত্র 5 জন ফাঁসি হয়েছে, আর বাকি 873 জন রাজাকার হলো আওয়ামী লীগ। জানাই দাও, বর্তমান আওয়ামী রাজাকারের দেশটা মরে গেছে, জাতীয় রাজাকার নেই। সুবহানাল্লাহ কোন? খুঁজে বের করে ধরানো শয়তানগুলো। সেনে ধরতে পারো না, সেনে ধরতে পারো না। পানি করে বুঝে নরম জায়গা যায়, খালি মৌলবীকে ধরতে পারো। তবে জেনে রেখে দাও, আগামীর বাংলাদেশ হবে ইসলামের, আগামীর সূর্যোদয় হবে ইসলামের, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের, আগামীর সংসদ অধিবেশন হবে আল্লাহ এবং রাসূলের, ঠিক কিনা বলেন? সেই সম্ভাবনা তৈরি হবে। এদেশের নতুন ফরমাল আমি আজকে দেব, উলামায়ে কেরামের পক্ষ থেকে জানিয়ে যাব। আপনারা হয়তো গোপন তথ্যটা জানেন না, উলামায়ে কেরাম একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে। সেই নতুন ফরমালাটা হতে পারে দল যার যার ভোট হবে ইসলামের। আল্লাহু আকবার বলেন। দল যার যার ভোট ইসলামের। এর রূপরেখাটা শেষ অংশে বলে দেব, যদি আল্লাহ কবুল করে। কত বাজে? বেশি সময় নেব না, 11টা বাজে। আর আধা ঘন্টা থাকতে পারবেন? আর আধা ঘন্টা যারা থাকবেন তারাই বসেন, আর যারা চলে যাবেন 1 মিনিট সময় দিলাম, কেটে পড়েন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা কারা? আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আমার বরুদ্ধ করে যারা রেখেছো, বাংলার জমিনে এমন কোন ময়দান নাই। হাজার হাজার কোটি জনতা চেয়ে বসে আছে, এই কোরআনের পাখি ময়দানে আসবে, কোরআনের কথাগুলি শোনাবে, আমাদের কলিজা ঠান্ডা করবে। চিৎকার করে বলেন কারা কারা চান? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবীজি যখন এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির বক্তব্য সত্যায়ন করার পরে তাকে বললেন,
যেহেতু এলাকাটা তুমি দেখে এসেছো, জেনে এসেছো, তোমাকেই পাঠাই ওই ব্যক্তির কাছে একটা চিঠি লিখে। এই সূরার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি পাবেন। 1 নম্বরে আপনি কেমন করে চিঠি লিখবেন, কার সঙ্গে কেমন করে কথা বলবেন, চিঠির সূচনাটা কি হবে, ভাষাটা কি হবে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনুল কারীমের মধ্যে চিত্রিত করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও একটা চিঠি আমি লিখে দিচ্ছি, এই চিঠিখানা নিয়ে রানী বিলকিসের কাছে তুমি যাবে, এখানেই তোমার কার্যাদি সম্পন্ন হবে না। আপনাদের বুঝি কষ্ট হচ্ছে? এখানেই তোমার কার্যাদি সম্পন্ন হবে না, বরঞ্চ তুমি আরো থেকে তার গোপন বিষয় কি পরামর্শ করে এইটা তুমি জেনে আসবে। গোয়েন্দাগিরির দায়িত্বটাও তোমার উপরে দেওয়া হলো। কারণ চিঠি পাওয়ার পর একটা রিয়াকশন হবে কি হবে না? এটা রিয়াকশন হবে না? আল্লাহর নবীজি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি চিঠির ভাষায় সূচনাতে লিখলেন, ও রানী বিলকিস, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি সুলতানিম মুবিন। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে, পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে তোমার উপর একটা চিঠি অধ্যাদেশ জারি করা হলো। 1 নম্বরে 2টা বক্তব্য এখানে সন্নিবেশিত করা হয়েছিল। 1 নম্বরে তুমি আল্লাহর রাজত্ব মেনে নাও, আল্লাহর একত্ববাদ মেনে নাও, তুমি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করো, অন্যথায় তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। চিঠিকে 2টাই হুমকি স্বরূপ কিনা? জোরে বলেন। এই চিঠিটা নিয়ে যাওয়ার দায়িত্ব বলো হুদহুদ পাখির উপরে। রানী বিলকিস তো সাধারণ কোন জায়গায় থাকতেন না, সাধারণ কোন ঘরেও থাকতেন না। 84,000 সৈন্য বেষ্টিত 7টা স্তর বিন্যস্ত করে তারপরে ছোট্ট একটা বিল্ডিং ঘরের ভিতরে তিনি থাকতেন। হুদহুদ পাখির গলায় পয়গম্বর সুলাইমান চিঠিখানা বেঁধে দিয়ে বলল, যাও চিঠি নিয়ে যাও, চিঠির উত্তর কি হয় এরপরে তুমি আমার কাছে নিয়ে আসবে, এমনি এমনি কিন্তু আসবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠিখানা নিয়ে হুদহুদ পাখি এবারে রওনা দিলেন। যেদিকে যায় 7 স্তর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে, আর প্রত্যেকটা স্তরে 12,000 করে সৈন্য রয়েছে, সশস্ত্র সৈন্য রয়েছে। আর প্রত্যেকটা সৈন্য জাগ্রত, সদা জাগ্রত, কেউ কিন্তু ঘুমায় না। বাই রোটেশন তাদের ঘুমানোর পালা। প্রত্যেকটা এরিয়ার মধ্যে জাগ্রত, একেবারে গায়ের সঙ্গে গাটা লাগিয়ে, মাঝখানে কোনো ফাঁকা নাই। বলেন এর মাঝেও আমার আল্লাহ বিজয় দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? আল্লাহর নবী পয়গম্বর হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম আফতাবে নবুয়াত। আর গলায় ডিস্টার্ব দেবে না এবার আলহামদুলিল্লাহ কোন। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে তার বাড়িতে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব আমার পয়গম্বর, আজ রাত্রিতেই তুমি এখান থেকে হিজরত করে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতে চলে যাও। কাফের বেঈমানেরা একজন একজনের পিঠের সঙ্গে এই রকম পিঠের সঙ্গে পিঠ লাগায়া, বুকের সঙ্গে বুক লাগায়া দাঁড়িয়ে রয়েছে। হযরত আলী এসে বললেন, হুজুর গো, এমন করে দাঁড়িয়েছে একজনও তো বের হবার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বললেন, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আছে মুমিনদের সাথে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ কি আজও আছে না নাই? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবে আমার, এক মুষ্টি মাটি হাতের মধ্যে নাও। ওমা রমাইতে যে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা,
আর এই মস্তিকানা মাটি তুমি বালিটা জমিনের দিকে নিক্ষেপ করে দাও। আমি আল্লাহ আমার কুদরত দায়িত্ব নিয়ে নিয়েছে প্রত্যেকটা কাফের বেঈমানের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আল্লাহর নবী যখন বালিটা ছিটিয়ে দিলেন, প্রত্যেকটা কাফের বেঈমান চোখ এইরকম কসলা কসলি করতে লাগে। আমার নবী তার মাঝখান দিয়ে বের হয়ে চলে গেল। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। নবীজি আবার চলে গেলেন আবু বকরের ঘরের দরজায়, ছোট্ট করে টোকা দিলেন। এইরকম 1 মিনিট দেরি হয় নাই, 1 সেকেন্ড দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেল। লাব্বাইক ইয়া সাদি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো আমি তৈরি আছি, আমি প্রস্তুত রয়েছি। বলে ও আবু বকর তুমি কেমন করে এই গভীর রজনীতে, আমি তো আগে তোমাকে টেলিফোন করি নাই, মোবাইলও করি নাই, কেমন করে তুমি জানতে পারলে, বুঝতে পারলে? এবার নবীজির চাবি দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে হুজুর আল্লাহর কসম করে বলি আমার জীবন, আমার মরণ, আমার সম্পদ, আমার পরিবারের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় পাশের কোন নাম্বার আছে না নাই? কত নাম্বারে পাস? বুঝেন নাই? কত নাম্বারে পাস? 33 না পাইলে পাস করা যাবে না। আমার নবীকে ভালোবাসার স্কেল আছে না নাই? আল্লাহর নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুলা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি হাবিবকে তাদের জীবনের থেকে, সম্পদের থেকে, সন্তানাদির থেকে বেশি মোহাব্বত করতে না পারবে, ভালোবাসতে না পারবে, ইত্তেবা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হবে না। কিন্তু বাংলাদেশে মুখে মুখে ভালোবাসার লোকের অভাব নাই, ইত্তেবা করার লোকের অভাব। ঠিক কিনা বলেন? কারণ রাসূলকে অনুসরণ করতে গেলে রাজপথে নামা লাগবে, রাসূলকে ইত্তেবা করতে গেলে রাজনীতি করা লাগে, রাসূলকে ইত্তেবা করতে গেলে জেল খাটা লাগে, রাসূলকে ইত্তেবা করতে গেলে শাহাদাত রমিয় সুদা পান করা লাগে। আর মৌখিক ভালোবাসলে কোনো কষ্টই করা লাগে না। এই রকম ভালোবাসা, আমার রাসূলকে ভালোবাসলে নাজাত পাওয়া যাবে না। ভালোবাসা লাগবে, সেই সঙ্গে ইত্তেবা অনুসরণ করা লাগবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলও ভালোবাসতো, আবু লাহাব ভালোবাসতো, কিন্তু এক পক্ষে ওমর ভালোবেসে মারে খেত, আর আবু লাহাব আর আবু জেহেল রাসূলকেই মারতো। ঠিক কিনা কথা বলেন? জোরে কথা বলেন। আবু লাহাব তো ভালোবাসতো, আবু জেহেলের ঈমান ছিল। আপনার যে ধরনের ঈমান, ওই ধরনের পাইকারি ঈমান আবু জেহেলের ছিল। প্রমাণ আছে না নাই? আবু জেহেল এত বেশি আল্লাহকে বহুত শ্রদ্ধা করত, বাইতুল্লাহর চত্বরে উলঙ্গ হয়ে ঘুরত। কারণ নাউজুবিল্লাহ পরে করার আগে শুনে নেন, কারণ যে দুনিয়াতে এসেছি একেবারে উলঙ্গ হয়ে, যে লাত মানাত উজ্জাতের সামনে, তার সামনে আলাদা একটা কাপড় পরে যাব, এটা তো হয় না। অতি ভক্তি চোরের লক্ষণ আছে না? কথা কন। বউরে ভালোবাসতে বাসতে মা ডেকে ফেলেছে, আছে না? দুই একজন কয় তোমার বুক পিঠ একেবারে আমার মার মতো গো। খবরদার, এই কথা যদি কেউ কয় বউ কিন্তু তালাক হয়ে যাবে, সাবধান। বউরে ভালোবাসবেন বউর জায়গায়, শালিরে ভালোবাসবেন শালির জায়গায়। শালিরে বাঁচতে বাঁচতে তুমি মুনির খালা ক্ষতি করতে, তুমি আমার মুনির মাছ চাইতেও ভালো, এরকম কথা কওয়া লাগবে না। এলাকায় নাই? আছে? আছে। ভালোবাসার লেভেল থাকতে হবে, ভালোবাসার মাপকাঠি থাকতে হবে। বাংলাদেশে এইরকম রাসূলের ভালোবাসা, ওই সৈয়দ আল্লামা তাহের শাহ, ওরে শয়তান পাকিস্তানের থেকে বাংলাদেশে এসে চিটাগাঙ্গে এসে ফুলের মালা নেয়, দেন নাই টিভিতে? শয়তানের পাকিস্তান মালা নিয়ে গিয়াসউদ্দিন তাহেরি আছে, আরে আল্লামা তাহের শাহ একটা শয়তান, বুড়ো শয়তান আছে, বুড়ো সাদা হুতুম বাজা সবগুলো দাড়ি পাকিয়ে গেছে। ফুলির মালার জ্বালায় গাড়ির উপর ওরা চেহারা দেয়া যায় না। দেওয়ানবাগির যেমন পেট মোটা, আর ওর ফুলির মালার জ্বালায় এইরকম মোটা হয়ে গেছে। রসুলের জন্মদিনে 12ই রবিউল আউয়াল মালা দিয়ে যদি রসুলকে বরণ করে সোয়াব হইতো, তাহলে মক্কার জমিনে আর মদিনায় রসুলের রওজায় মালার অভাব হইতো? সৌদি আরবের টাকা কম আছে? কথা বলেন না কেন? অথচ বাংলাদেশে এমন শয়তানের দরবার আছে, যেই দরবারে এইরকম যাওয়া লাগে, এইরকম আসা লাগে। হাজী সাহেব বলেন রসুলের রওজায় কি এরকম ফুল দিয়া মাথা নিচু করে সিজদা দিয়ে আছে? রসুলের রওজায় যদি সিজদা দেওয়ার সুযোগ না থাকে, কোন
হাজাবা হাবাবা যাবা এরা পুরো শয়তানের দরবারে সিজদা করেন আপনাদের কোন শয়তানের কাছে সিজদা করেন না শয়তান যে সিজদা করে সেও শয়তান যে নাই সেও শয়তান দুটো মুশরিক ও টাটকা মুশরিক কোনো ভেজাল নাই বিনা দলিলে যখন আল্লাহ ও বিনা দলিলে মুশরিক রাসূলের আগমনে যদি এই জশ্নে জুলুসের ভিতরে সীমাবদ্ধ থাকতো তাহলে সৌদি আরবের মানুষের কি টাকা কম আছে ভালোবাসা কম আছে আকীদার ব্যাপারে তার 100% পিওর এই বাংলাদেশের ইতর সাতারের মতো আমাদের মতো ঈমানদার এরকম শিরক করে না কুফরি করে না আর আমরা কথাই কথাই শিরকিয়াত কথাই কথাই শিরকিয়াত পীরের দরবার দেন শিরকিয়াত চাষ করতে দেন শিরকিয়াত বলে আমাকে অমুক মেম্বারে সাল করে না দিলে না খেয়ে মরিয়ে যেতাম এই খাস চরে যদি এবারে কি বলরামপুরে চরে যদি মাছ না বাদাম গো না খেয়ে মরা লাগে ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজি চরমনাই মুরিদ রসুলপুর মুরিদ জামাতের নেতা ফাঁস করে এরকম কথা কয়ে ফেলা আছে না নাই আর একটা গুনাহ তো অন্তত পক্ষে পাবনা জেলা লক করে না সেই গুনাহটা হলো বাপ দাদা যারা আছেন মুরব্বীরা খালি বুহি থাবান যাহারে শালা সওয়াল আমার কথা শুনে না এরকম বাপ আছে না ভালো ভালো পাবনা শহরের আশেপাশে জমিগুলো ছেলের নামে আর ওই মাঠের ভিতর শহরের ভিতর পচা আধা জমিগুলো মেয়ের নামে দিয়া লোক আছে না এরকম এই সরাই দিন আলাপ চলে সেরে এরকম মিয়ার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় মা যা ওই সামান্য কয়টা টাকা নিয়ে তোর ভাইকে মাফ করে দিয়ে দোয়া কর আমি তোর জন্য দোয়া করে দিলাম এর দোয়া কোনো কাজে লাগবে মা ওকে দোয়া করলো না অভিশাপ দিল ও কি বাপ না আজরাইল যেই বাবা তার সন্তানের মাঝে সমতা রক্ষা করতে পারে না সে ইসলাম কি দুনিয়াতে আর কোন জায়গায় সহ্য বাপ মা ছেলেদের ভিতর মেয়ের ভিতরে ডিভাইডেশন করে এক ছেলের ভালো ভালো জমিগুলো আর এক ছেলের পচা জমিগুলো দেয় ও কি বাপ না কলেরা ও কলেরা না আবার হজে যায় আরে শয়তান তো রস করে লাভ ডাকি তোর কোনো লাভ নেই ওই শয়তানকে যেমন জশ্নে জুলুস করে কোনো লাভ নেই এইরকম ভাবে হজ করে কিয়ামত পর্যন্ত হজ করলেও মেয়ের টাকা মারিয়ে খায় ছেলের টাকা মারিয়ে খায় ওই ছেলে তোমার মাথার পর কুড়াল মারবে না আমার ছেলে মারবে আর আমি মারবো কথা বলেন খালি বুকি থাবালি হবে না যার সওয়াল কথা শোনে না সওয়াল কথা শোনে না তুমি সওয়াল জম্মানের দিন কেমন ছিলে ভাবো আপনাদের দেশে সরা পিটি হয় কোন এলাকায় বলে সিটেই পিটে সাইড বাইকের কি বলে সিটেই পিট ধাউন পিটি ধাউন পিঠে সিটেই পিঠে সরা পিঠে এটা বানাতে কি লাগে গোলা আর খোলা ওই সাল ঘুটে ঘুটে অ্যাটলিস্ট ওর নাম হয় গোলা আর যেটার ভিতর ঢালে ওইটার নাম কি খোলা ভালো করে শোনো যারা এখনো বিয়ে করো নাই আর যারা বিয়ে করে সাল পাল গায়ে গায়ে পাল্লা দিয়ে জম্মা ফেলাইছো সেগুলোর কথা বাদ দাও যারা নতুন প্রজন্ম তাদের জন্য আমার এই ওয়াজটা ভালো করে শোনো নেক সন্তান জন্মানোর 25 বছর আগে পরিকল্পনা নিতে হবে তুমি যাত্রা দেখে এসে সিনেমা দেখে এসে গোয়ালন্দ ঘাটের বিটিকে নিয়ে এসে ঝুমুর ঝুমুর নাচ দেখে পাই পাই বাড়ি দিয়ে যে শুলে ওই রাত্রে সলমিয়া জন্মালো তোমার বউ আর এক জায়গায় সালাম নিয়ে বাড়ি আসে এই সওয়াল আস্ত মিশা সওদাগর হবে না লোক ভালো কিন্তু চরিত্র তো ভালো না ডিপজলের ভূমিকা ভালো মানে ডিপজল ভালোর ভূমিকা তো ভালো না ডিপজল হবে না তোমার নেক সন্তান জন্মানোর আগে পরিকল্পনা নিতে হবে যেমন চিটেই পিঠে বা সরা পিঠে বা খোলা পিঠে যাই বলেন এইটা ঢালতে গেলে যেমন গোলাটা লাগে পরিষ্কার খোলাও লাগে পরিষ্কার খোলার ভিতরে যদি ময়লা থাকে ওই গোলা ঢাললে পিঠের নিচে কালো কালো দাগ হবে না বলেন পাথরের কুচি বললে দাগ হবে না কামড় দিতে গেলে দাঁত ভেঙে যাবে না ক্যাসক্যাস করবে না গোলায় যদি ভেজাল থাকে তাও পিঠে খারাপ হবে খোলায় যদি ভেজাল থাকে তাও পিঠে খারাপ হবে ঠিক কিনা বলেন গোলার খোলা যদি হয় ভালো আপনার সন্তান জ্বালাবে পৃথিবীতে আলো ঠিক কিনা বলেন নারীদের কাছে আল্লাহ দিয়েছে খোলা আর পুরুষের কাছে আল্লাহ দিয়েছে গোলা এই গোলা রাখবে খোলায় এই খোলা আর গোলাটার পবিত্রতা যদি হয় ভালো করে লিখে দিবা খোলা আর গোলার ওয়াজ এই খোলা যদি হয় ভালো আর গোলা যদি হয় ভালো ওই সন্তান জ্বালাবে পৃথিবীতে আলো আল্লাহু আকবার বলেন ওই সন্তান হবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি নেতাবি সাহেব এই রকম নেককার সন্তান দুনিয়াতে হবে আর এই গোলা আর খোলার মধ্যে যদি হয় ভেজাল ওই সন্তান হবে ডিপজলার মিশা সওদাগর যুবক যারা এখনো বিয়ে করো নাই করবা প্রেম করতেছো তারা গোলাটা ভালো করো তুমি একাম কুকুম করবা তোমার বউ একাম কুকুম করা তাই পাবা সুতরাং তুমি যদি একাম করে না করে তাহাজ্জুদ করে বউটাকে তাহাজ্জুদ করে দুইজন মুজামিয়াত করবা ওর আল্লাহ নেককার সন্তান দিবেন
এই সন্তান কোনোদিন পিতা মাতাকে কষ্ট দেবে না, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, বাবার পিঠের উপর কুড়ুল মারবে না। আর যদি পায়ে পায়ে বাড়িতে পা না ধুয়ে চোখ কান বুঝে হাঁটিও গাড়াইতে বসান দেও, তাহলে ওইরকম তাই বেরোবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি নেককার সন্তান চাও না শয়তানের জন্ম দিবা? কি জন্ম দিবা? নেককার না শয়তান? কথা বলেন। নেককার সন্তানের মালিক হতে চান কারা কারা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই জায়গাটাও ভেজাল আছে হাদিসে। সওয়াল পাল আগেই বিয়ে করে কই আল্লাহ তুমি আমার একটা সওয়াল দাও, আল্লাহ তুমি আমার একটা সওয়াল দাও গো, আল্লাহ তুমি একটা সওয়াল দাও। এই রকম দোয়া করা যাবে না। রব্বি হাবলি মিনাস সলিহিন, পয়গম্বর দোয়া করেছে আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও। নেক সন্তান সে ছেলে হলেও ভালো, মেয়ে হলেও ভালো। মনে করেন আপনার 17টা সওয়াল হয়েছে, আজকাল তো নেই, এর বাপরা চাচারা পাইয়া দিচ্ছে, ওর চাচার 11টা। এই যুগের পুরস্কার পাওয়া মতো এইরকম 11টা ছেলে হয়। একটা সিটার, একটা বাটপার, একটা গমচোর, একটা চালচোর, একটা ডালচোর, একটা ছাগলচোর, একটা মুরগির চোর, একটা কলাচোর, সাপ চোর, একটা বাং চোর। সাপের বিষ চুরি করে না বাংলাদেশের মানুষ? তাহলে এই 11টা সন্তান দিয়ে কোনো কাজে আসবে? ওরা কি দেশের মানব সম্পদ না সমস্যা? আর একটা মেয়ে, মেয়েটা হাফেজ, আলেমা, তাহেরা, আল্লাহওয়ালা, এই মেয়েটাকে সম্পদ না সমস্যা? তাহলে মানব আমাদের দেশের সমস্যা না, মানব হলো সম্পদ। এই মানব সম্পদকে আমরা যথার্থ ইউটিলাইজ করতে পারি না, তাই আমাদের ঘরে সমস্যা। কিন্তু যদি আমরা মানবকে সম্পদে রূপান্তরিত করতে পারতাম, এই মানব সম্পদ দ্বারা আমার দেশটা আরো আগে মালয়েশিয়ার থেকে উন্নত হয়ে যেত। কথা বলেন। আমরা তো দেশের কথা বলি, জাতি উন্নয়নের কথা বলি, তাহলে আমাদের পিছনে কেন লাগেন? কারণ আমরা চোরগুলো ধরিয়ে দিতে। আমার দেশের সরকারি যে বাজেট হয়, পাবনাতে আসতে রাস্তার কিয়ামত কায়েম হয়ে গেছে গাড়ির। যেই দেশে মন্ত্রী এত এত উন্নত, সেই এলাকার এই অবস্থা। রাস্তা দিয়ে যে গাড়ির ভিতর যদি 9 মাসে কোনো মা বোনের এই এলাকায় যদি বাচ্চা কাচ্চা হতে যায়, আমার তো মনে হয় পাবনা নীতি কাম সারা। সুতরাং এই এলাকার ভাইদের বলে আগের থেকে নিয়ে যে 2-1 মাস আগে হোটেল ভাড়া করে রাখ। সার্টেন টাইম নিয়ে যেতে গেলে মা বোনদের কষ্ট হবে, এর বেশি কিছু আর বলা যাবে না। আমি কি অত নিচে নামেন কে? কারণ হতো আমার দেশের সরকারে যে বরাদ্দ হয় তার 70% রাস্তায় চুরি হয়ে যায়, 30% কাজ হয়। চুরি করে কি আমরা মৌলবীরা? এই চুরি করে বড় বড় নেতা ফেতা যারা আছে, এইগুলো ঠিক কিনা বলে? কারণ আমাকে দোষ দিয়ে লাভ নেই, আমরা তো ক্ষমতায় যেতে পারিনি, তো আমাকে দোষ দিয়ে লাভটা কি? চোর তো ওরা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিখানা বেঁধে দিল। হুদহুদ পাখি ঘুরে বলে আল্লাহ কি গো, এতে ঢোকার গায়দা নেই, 84,000 সৈন্য, কোনো ফাঁক ফোকর নাই। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইমানদারদের কোনো সিকিউরিটি লাগে না। ইমানদারদের সাথে আছেন কে? জোরে বলেন, আরো জোরে চিল্লায় বলেন কে? আপনারাও দেখেছেন এই জেলারও একজন মন্ত্রী ছিল, এত চৌকিদার দফাদার লাগতো না, একা একা আল্লাহর বান্দা ঘুরে বেড়াতেন 5টি বছর। তার মন্ত্রণালয়ে কোনো চুরি ডাকাতি বাটপারি হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের বাদশা, 29 লক্ষ বর্গ মাইল ব্যাসার্ধের তিনি রাজত্ব করেন। শুধু আজারবাইজান থেকে একজন রাষ্ট্রদূত, একজন বুদ্ধিজীবী এসেছেন খলিফাতুল মুসলিমিনের চেম্বারটা দেখার জন্য, মেম্বার অফ পার্লামেন্টটা দেখার জন্য। আজকে দেখবেন আমাদের দেশে ফতোয়া আছে, মসজিদের ভিতর হুজুর রাজনীতি কথা কবেন না, ওয়াজ মাহফিলে হুজুর কবেন না, এ কব না ও কব না, তাকে ছাতা কব। ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে বিপদ, সুদখোরের করলে কথা বললে বিপদ, দেশের জনগণের টাকা মারি খাইলে বিপদ। আল্লাহ কইছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ওয়ালা তাকরাবুজ জিনা। এই চারটি কথাই ধরেন, এই কথা যদি কই তাহলে জিনা করেন তো বাটাম সাইজ করবে, সুদখোর তরোয়ার সাইজ করবে, ঘুষখোর হাতুর রেডি করবে। আর যেই ভদ্রলোকটা রাষ্ট্রীয় টাকা মারে খায় তবে শালার হুজুর তুই রাস্তায় বাইরে তোর গাড়ির গিলাস ভাঙি কেমবা দেখছি, তাহলে আমরা কব কি সাথে? প্রিয় বন্ধুগণ আমার, গাড়ি ভাঙ্গর, গুলি করোয়ার, জেলখানায় যাও, দুঃখ নাই। আল্লাহর কালামের কোন কথা গোপন করে আমি জাহান্নামে যেতে পারবো না। যদি কারো কারো জাহান্নামে যাওয়ার শখ থাকে আসেন নাম লেখেন, তাহলে আমি গোপন করে ফেলবো। কেউ নেই জাহান্নামে যেতে চান না, তাহলে বাধা দেন। প্রিয় বন্ধুগণ আমার, আজারবাইজান সুদূর আফ্রিকার দেশ থেকে একজন রাষ্ট্রদূত খলিফাতুল মুসলিমিন, যার নামের উপরে একের পর এক রাজ্য জয় হয়ে যায়, একের পর একটা দেশ জয় হয়ে যায়। ওই আল্লাহর বান্দা এসেছে কেমন তার রাজপ্রাসাদ, কেমন তার সিকিউরিটি গার্ড, কেমন তার নিরাপত্তা বেষ্টনীটা দেখার জন্য। তিনি মসজিদ নববীতে ঢুকে দেখে 4-5 জন লোক গণ আলাপের মধ্যে জড়িত রয়েছে। সালাম বিনিময় করলেন, বলে আপনাদের প্রেসিডেন্ট কোথায়? বললে আমাদের তো প্রেসিডেন্ট হয় না। বলে কি হয়? বলে আমাদের খলিফাতুল মুসলিমিন হয়। বলেন তিনি কোথায় গিয়েছেন? বলে তার নিজের ব্যবহৃত উটটা হারিয়ে গিয়েছে, এই দক্ষিণ দরজা দিয়ে তিনি বের হয়ে চলে গিয়েছেন। কোথায় গিয়েছে আমরা সঠিক বলতে পারি না। সুবহানাল্লাহ। ওই রাষ্ট্রদূত দাঁড়ায় দাঁড়ায় ভাবে, আরে সুবহানাল্লাহ, যার নামের উপর একের পর এক একটা রাজ্য জয় হয়ে যাচ্ছে, সাদ বিন আবি ওয়াক্কাস টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গমালা ঢেউ পাড়ি দিয়ে অপর প্রান্তে যাওয়ার পরে পৃথিবীবাসী একদিন দেখেছে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যার যার লাইনে রাসূলের সাহাবীর কথায় জঙ্গল থেকে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আর সেই খলিফাতুল মুসলিমিন যার নাম শুনলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যায় না। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সে কেমন মানুষ? 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। সেই লোকটার উঠারাই গেছে, হে রাষ্ট্রপ্রধান, কিং অফ মদিনা, এই লোকটার উঠারাই গেছে। একটা লোকের চাকরি যায়নি, মার খায়নি, থাপ্পড় খায়নি। এরা বহাল তবিয়তে মনে হচ্ছে এরা খোঁজ গল্পে ব্যস্ত আছে। কারণটা কি? বলে আমাদের খলিফার এরকম কোনো বডিগার্ড ফডিগার্ড লাগে না। সুবহানাল্লাহ কর। বলে যাও খুঁজে দেখো। রাষ্ট্রদূত কিং কর্তব্যভূমি রাষ্ট্রলিস্ট হতাশ যে কি করে সম্ভব। আল্লাহর বান্দা রওনা দিলেন। চেহারার বর্ণনা তিনি আগেই শুনেছেন। মোস্টে ছিল খলিফাতুল মুসলিমিনের বড়, চোখ দুটো ছিল লাল লাল, ভয়ঙ্কর চেহারা, চেহারার মধ্যে মাধুর্যতা গাম্ভীর্যতাই ছিল পরিপূর্ণ। আল্লাহর বান্দা কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখতে পাইলেন গাছতলায় একজন বান্দা ঘুমিয়ে রয়েছে, উত্তপ্ত মরুভূমির বালির উপরে ঘুমিয়ে রয়েছে। কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, কোনো খেতা নাই, কোনো কাপড় নাই। আর ওই দাঁড়িয়ে দেখে ছায়াটা যখন তার শরীর থেকে আস্তে আস্তে সরে যায়, জঙ্গলের ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে একটা বিষধর সাপ এসে খলিফাতুল মুসলিমিনের মাথার উপরে এইরকম ফনা ধরে পট করে খলিফাতুল মুসলিমিনের মাথাটা মুখখানাকে ছায়া দ্বারা আচ্ছাদন করে রেখেছে। জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দেন, আল্লাহু আকবার। ওই রাষ্ট্রদূত, যারা সাধারণত রাষ্ট্রদূত হয় তারা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আরে আমার দেশের প্রেসিডেন্ট হাজার হাজার সৈন্য বেষ্টনী দিয়ে নিরাপত্তার ভিতরে থাকে, তারপরেও রাতের বেলায় ঘুম হয় না। কখন যেন ফুস করে কে আল্লাহু আকবারের স্লোগান তোলে, কে যেন বোম মারে, কে যেন নারায়ে তাকবীরের স্লোগান তোলে। আল্লাহু আকবারের স্লোগান তুললে কত বড় শক্তিশালী স্লোগান রে বন্ধু। আজকের পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি মিস্টার টেম্পু আল্লাহু আকবারের স্লোগান দেখলে পালিয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওই রাষ্ট্রদূত দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, আল্লাহ গো, আল্লাহর কসম করে বলি,
যারা তার জনগণের চারদিক নিরাপত্তা দিতে সামর্থ্য হয়েছে, যারা তার জনগণের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, আল্লাহর এই জমিনের তামাম সৃষ্টি জীব তার নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত হয়ে গিয়েছে। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। যার কারণে খলিফাতুল মুসলিমিনের জন্য তামাম পৃথিবীর সৃষ্টি জীব তার নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত রয়েছে। আর আমার দেশের নেতা, আমার দেশের রাষ্ট্রপ্রধান খলিফাতুলের প্রধান বক্তব্য, এতগুলো নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকে, তাও তার ঘুম হয় না। কখন যেন ঘুমটা ভেঙে যায়, কখন যেন আল্লাহু আকবারের ধ্বনি হয়, কখন যেন মুসলমানদের পাগড়ি মাথায় অবস্থায় দেখতে পায়। জেনে রেখে দাও, জেনে রেখে দাও, মুসলমানের মাথার পাগড়ি যদি মাজায় বাঁধে, নারায়ে তাকবীরের স্লোগান যদি আল্লাহু আকবারের স্লোগানে পরিণত হয়, এই পৃথিবীর কোন জালেম শক্তি দাঁড়ায় থাকতে পারবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, হুদহুদ পাখি চিন্তা করলেন কোথায় যে ঢোকা যায়। গুপ্তচরের দায়িত্ব দিয়েছেন। আকাশ দিয়ে উড়ে উড়ে যে দেখে 7টা স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনী ভেদ করার পরে একটা পিপিলিকাও ঢোকে না। এমন একটা সুরম্য সুন্দর একতলা বিল্ডিং এর ভিতরে গ্লাস দিয়ে চতুর্দিকে ঘেরা, ওই মাথার কাছে ছোট্ট একটা ফুকট মতো আছে, একটা জায়গা আছে, একটা জানালা মতো সুইচ দিয়ে এইরকম বাঁকা করা যায়। তার মাঝখান থেকে ছোট্ট করে ফুটো মতো রয়েছে। সুবহানাল্লাহ বলে, যাক একটা জায়গা তো পাইছি। এরকম ফাঁক ফুক চারদিক তাকাতুকো দেখে যে এইখান দিয়ে ফুসুত করে ঢোকা যাবে, কেউ আর নজরে আসবে না। আমাদের এইরকম সলবল তো বর্তমান দেশে নাই। তাকাতুকো দেখে যে কেউ আছে কিনা, কেউ যে না থাইলি ঝাড়ি ওঠে। কোনে ঝাড়ি ওঠে বুঝেছেন? বুঝে নিন, এর নিচে নামা যাবে না, মুরব্বীরা আছে। হুদুদ পাখি টুক করে দে বলে, এমন একটা কাজ করব যাতে রানী বিলকিস চমকে যায়। কারণ প্রথম আগতেই যদি তাকে দবাই ফেলাই দিয়া যায়, তাহলে তারকে মারামারি করার কিন্তু জুত পায় না। গ্রামে কাজে মারামারি হয় না? আমরা দেখেছি ইসলাম বিশ্ববিদ্যালয়ে যখন মারামারি হয়েছে, ওরা 500 আর আমরা 20-25 জন আল্লাহু আকবার করলে কি ডাকমিনটা দৌড়ে মেরেছে, কোনো শব্দ নেই। আর একবার শুধু বসাই দিতে পারলে বিসমিল্লাহ বলে ঝাড়িয়ে দৌড়। ঠিক কিনা কথা বল? আরো জোরে বলেন ঠিক কিনা? হে মালদার, তোমার ইমানের শক্তি, ইমানের আওয়াজ এইরকম হতে হবে। আল্লাহু আকবারের সলিতে বাতিলের ধ্বনি প্রকম্পিত হয়ে বাতিল এই জমিন থেকে পালিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পারবেন? গলায় জোর আছে? জোরে বলেন নারায়ে তাকবীর। দেন তো কারা কারা কয় না ওদের জবানের মালিক কি? ওনার কি দাদা না পীর? আল্লাহর নামটা মুখ দিয়ে নিতে যার কষ্টের মুখটা বন্ধ করে দেওয়া। রাগ করলে পিছন থেকে কিরাজন গুল্লি সারি হাসতেছে। জবানের মালিক আল্লাহ, গাইবো আল্লাহ, খাইবো আল্লাহ, পড়বো আল্লাহ, পাঠিয়েছেন আল্লাহ, আবার দুনিয়ার থেকে নিয়ে যাবেন কে? আমার মৃত্যু যদি না হয়, আপনি অ্যাটম বোম ফুটিয়ে আমারে মারতে পারবেন? রাইফেল দিয়ে গুলি করে মারতে পারবেন? সিনেমা দেখেন কারা কারা? হাত তোলেন তো। আমি তো মাঝে মধ্যে দেই। কেন দেখি তা জানেন? এই আপনাকে সাথে ওয়াজ করার জন্য। দেখবেন যে ভিলেন একেবারে নায়কের বুইর পর গুলি ধরে রয়েছে, গুলি করে দেশে পুরুম করে ফুটো দেশে গুলি ফুটেন, আছে না? এইবার কাইরে নিয়ে উল্টা হাত দিয়ে মারে বর্ষা ফর্ষা করে দেন। কথা বলে দেয় কি দেয় না? আল্লাহ বলেন, বান্দা আমি যদি কারো বাসায় বুকের উপর রাইফেল ধরে রাখলে গুলি ফুটোই নেই। ওরা তো ধরেন একটা কাল্পনিক কাহিনী, বাস্তবে এরকম আছে না নাই? আর আমি যদি মারি, আল্লাহ দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। সুতরাং মৃত্যুর একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের একচ্ছত্র মালিক কে? আমার আল্লাহ যদি এখানে মৃত্যু লিখে রাখে পাবনা জেলায়, আমার কেউ বাঁচাইতে পারবেন না। আর আল্লাহ যদি না লিখে রাখে, বাটাম দিয়ে বাড়ি আলু ভর্তা করে দেবেন, তারপরেও দেখবেন আমি বেঁচে থাকবো। তখন কবে দেশালার মানুষ না কই মাছের জাল, চুলের বাদ দিলেও লাগতে ওঠে। এটার ক্ষমতার মালিক আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহর মহত্ব নিয়ে আমি কথা বলি নাই, বললি লম্বা হয়ে যাবে, ডাক সেদিকে কথা নাই। তো খলিফাতুল মুসলিমিনকে দেখে বলে, সুতরাং সত্যি
তুমি তোমার জনগণের চূড়ান্ত নিরাপত্তা দিতে সামর্থ্য হয়েছো, তাই জনগণের সার্বিক শিক্ষা সমস্ত সৃষ্টিজীব তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের জনগণের সার্বিক নিরাপত্তা কি বর্তমান বাংলাদেশে আছে? কথা বলেন আছে? রাস্তা দিয়ে ভালো মানুষ গাড়ি নিয়ে চলে যাচ্ছে, পুলিশ বাবাজি ঠেকায়, আসসালামু আলাইকুম, কি ব্যাপার? বলে যে জানি আলেন কিছু দিয়ে যান, মিষ্টি খাবো। আমার মনে আছে মুনির মামু দাঁড়া রয়েছে রাস্তায়, মিষ্টি খাবো। আমি মিষ্টি খাবেন তা আমি কি খাবো? আপনার তো ভালো মন্দ চরের থেকে খাইয়ে আছেন, চরের মানুষ খাওয়াই ভালো। মুনির মামু, আমাদের মুনির মামুরা মিষ্টি খাবো। আবার যদি জোরে কথা বলে, হুজুর আপনি কত লাইন ক্রস করছেন? বললাম কি লাইন ক্রস করলাম? বললে আপনার গাড়ির আপনার সিট বেল্ট বাঁধা নাই। মানে দোষ যদি ধরা যায়, অভাব আছে। আকাশে যত ধারা পুলিশের তত ধারা। আকাশের তারা যেমন গুণে শেষ করা যায় না, পুলিশের ধারার কোনো শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? বাঙালি জাতির উপর সবচাইতে এখন জুলুম করতেছে পুলিশ বাহিনী। আপনারা কথা বলতে পারেন না, তাই ওরা আপনাদের উপর মাতব্বরি করে, কারণ ওরা তো আমাদের চাকর। আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় ওর বেতন হয়, ওর ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় না। কথা বলেন না কেন? এই পুলিশের ভিতরে কিছু অতি উৎসাহী কিছু বেয়াদব আছে যারা বিনা কারণে মানুষকে হয়রানি করে। আবার কিছু এমন আল্লাহওয়ালা আছে, এই বেলকুচির এসপি আবুল খায়ের সাহেব, পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জের বেলকুচির মানুষটা ফেরেশতা, তার সামনে বসলে মনে হয় যেন কোনো মুহাদ্দিসের সামনে বসে আছে। ডিআইজি মীর শাহাবুদ্দিন কুরাইশি, ফিনান্স পিবিআই এর প্রতিষ্ঠাতা মীর শাহাবুদ্দিন কুরাইশি মাঝে টিভিতে দেখবেন ঢাকায় ডিএমপির দায়িত্ব পালন করে, এরকম লাল লাল দাড়ি ফর্সা টুকটুকে মানুষ। তো তার বাড়িতে গেছি, খাইছি, ফ্লোরে খায় না খায় দস্তরখানা। সুবহানাল্লাহ কবেন না? আমার কাছে এরাও মানুষ। আর আমার দেশের কয়টা গোপালী কয়টা আছে, গোপালী হলি তো মরেছে। ও কনস্টেবল হলি এসপির পাওয়ার খাটায়, এসপি হলে পিআইজির পাওয়ার খায়। রাগ করেছেন? আর যদি দাদা বাবু হয়েছে তাহলে আপনি মরেছেন, আপনার সারে সর্বনাশ। আল্লাহ এদের থেকে আমার জাতিকে হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। আমাদের রক্ষক আমারে গত কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে ভালো কাজ থেকে ওই ঢাকায় যাওয়ার পথে গাজীপুর চৌরাস্তার আগে এমন ধরা ধরেছে, কোন রকমের ড্রাইভার সারাতে পারে না। শেষমেশ আমি নামে রাগ হয়ে গেলাম, এই চাকর বাকরের দল, তোদের আমরা চাকরি দিছি গোলামগিরি করার জন্য, রাস্তায় রাত্রে নিরাপত্তার জন্য, তোর কি ওই মাতব্বরি করার জন্য? কি বলে হুজুর আবার কি কিন্তু মানুষ নাকি? চুপ কর, তোদের চাকরি দিয়ে তোদের প্রধানের নাম্বার দুটো কথা কয়ে দে, তোর দায়িত্বশীল নাম্বার দে। কারণ তোর তো রাস্তায় মানুষের নিরাপত্তার জন্য রাত্রে সরকার বেতন দেয়, এক্সট্রা টাকা দেয় রাত্রে মানুষের হয়রানি করার জন্য। কথা বলেন না কেন? আপনি বলতে পারেন না, তাই আপনার নিয়ে ওরা বিপদে ফেলে। হুদহুদ পাখি বলে আল্লাহ এই চিঠিখানা এমন জায়গায় রাখবো, কোথায় রাখবো? রানী বিলকিসের ঘরে একা, সুঠাম দেহের অধিকারী, সুদর্শন চেহারা, একেবারে তার বুকের উপর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই যার ঘরের ভিতরে একটা পিঁপড়া ঢোকে না, একটা মশা ঢুকতে পারে না, মাছি ঢোকার ক্ষমতা নেই, এইরকম বড় একখানা আজধা কাগজ যদি তার বুকের উপর দেখা যায়, এত বড় একটা কাগজ, সিন দিতে হবে না? হন আপনার ঘরের ভিতর ঘুমের তুলে দরজা আটকে যে ঘুমাইছেন, সামান্য একটা যদি ওই সুতো নলি টাকা যে প্লাস্টিকের কিনাটা ওইটা দেন, ডি টেবিলের উপর রয়েছে, আপনার খাট ঠিক থাকবে? কথা লাখ দুইটা সওয়াল মরবে কি বউ মরবে কি আপনি মরবেন, ঠিক থাকবে না। এখানে একটা ছাড়িয়ে দিলেই তো খুঁজে পাওয়া যাবে না, লুঙ্গি তো কোথায় পালাবে তার ঠিক নেই। আর একটা আস্ত চিঠি, তারপরে যা চিঠি শুরুতে লেখা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? রানী বিলকিস তিনি তো রাজা রানী, যারা সাধারণত নেতৃত্ব দায়িত্ব আল্লাহ দিয়ে দেয়। যদি বর্তমান তো নেতারা ফেতার অধিকাংশ আগল পাগল, লেখা জানা না, পড়া জানা না, 5 পাস 8 পাস নেতা আছে, আছে না? আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়া কওমি মাদ্রাসার নামটা সরকার দেশে অনুমতি, এই 300 জন এমপি মনে হইলো উচ্চারণ করতে দাঁতের গিরিয়ে মিরে সব ভেঙে ছিল, চুমান হয়ে যাচ্ছে।
নাম উচ্চারণ করতে পারে না, আবার বড় বড় ফুটনি লেখাপড়া আমরাও করি। এই সিটি যখন রানী বিলকিস ওই গোয়েন্দা হুদহুদ পাখি মনে করলে এমন জায়গায় থবো, সাইডে মাইডে থলি তো পরে উঠবে। আর মানুষ সাধারণত ঘুমের ওইটা আগে হাত যায় কোথায়? আগে বুকের উপর হাত যায় না, ঘুমের তৈরি এরকম করে হাত যায়। আর যে দুইটা খসমস করে কাগজ ঠেলে ওঠে, তাহলে ভয় পাবে না? আর তখন তো এত ফ্রেশ কাগজ, কর্ণফুলী বা কাগজ ছিল না, কলার পাতায় না গাছের চামড়ায় ইত্যাদি ইত্যাদি এইরকম অবস্থায় সিটিটা ও মনে মনে করেছে এমন জায়গায় রাখবো যাতে দেখা মাত্রই রানী বিলকিস একেবারে প্রথমবারই অ্যাস্টলিস্ট হতাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর টুক করে ভেন্টিলেটরের ফুকের মধ্যে যে বসে রয়েছে গোয়েন্দা মানুষ, টুক করে চোখ দুটো বের করে ঠোঁটটা আটকাই দিয়ে এরকম করে খালি চোখ দুটো বের করে রয়েছে। দেখি রানী বিলকিস কি করে। রানী বিলকিস ঘুম থেকে উঠে দেখে এত বড় একটা চিঠি, এবং চিঠির শুরুতে লেখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া আতুনি মুসলিমিন। এর পরবর্তী পরপর কয়েকটি আয়াত কারিমা আল্লাহ এখানে চিত্রিত করেছেন। জয় রানী বিলকিস, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী সুলাইমানের মাধ্যমে তোমার কাছে একটা চিঠি পত্র প্রেরণ করা হলো। চিঠি পাওয়া মাত্রই তুমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করো, অন্যথায় তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। হুঙ্কার দুটোই সমান না, হয় কালেমা পড়ে মুসলমান হও অথবা যুদ্ধের জন্য তৈরি হও। এটা চিন্তার বিষয় কিনা? কথা বলেন। চিঠিটা পড়ে রানী বিলকিস খুব চিন্তায় পড়ে গেলেন। গোয়েন্দা ওখানে বসে বসে দেখতেছে। রানী বিলকিস মনে করলেন এই চিঠিটা যেমন সেমন কোন লোকের হতে পারে না, সাধারণ কোন ঘরের না। ওরে বাবা, 11:50 বাজে, আমি আর 10-5 মিনিটের ভিতর এই কথাটা বলে শেষ করে দিই। আল্লাহ মাফ করো। এই সিটিটা কোনো সাধারণ কোন লোকের হতে পারে না। তাৎক্ষণিক তিনি অ্যাসেম্বলি ডেকে বসলেন। তাৎক্ষণিক অ্যাসেম্বলি ডেকে মন্ত্রী পরিষদের চিঠিখানা তুলে ধরলেন, বক্তব্যখানা তুলে ধরলেন। রানী বিলকিস যখন তার অ্যাসেম্বলিতে বক্তব্যটা তুলে ধরলেন, তাহলে এই বক্তব্য তুলে ধরার পরে কেউ কে বলল, রানী মশাই, আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, অস্ত্র কোনো কিছু কম নাই, আমরা ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? রানী বিলকিস চুপ করে বসে রয়েছে। আর তার ভিতর যারা মুরব্বি দেখবেন, গ্রামের কিছু সালিসি, সব মাতব্বার কিছু চ্যাংরা সালবাল মারামারি করার জন্য রেডি হয়। আর যারা একটু ধীর মস্তিষ্কের মানুষ বলে, বাবু মারামারি করবি, একটু বুঝে সুঝে কর। এই সুরিয় মানুষ একের সাথে পারা যায় না, সারা গায়ে লোহার মতো শক্ত, কিল মারলে হাত ব্যথা হয়, তোর গা কিছু হয় না। সুবহানাল্লাহ। সুরিয় মানুষের সাথে মারামারি করতে চান না, বিপদ আছে, খুব ভয়ঙ্কর এরা। কেউ কেউ পরামর্শ দেয় যে আমরা যুদ্ধ করব, আর কেউ কেউ পরামর্শ দেয় যে না, আমরা যুদ্ধের পথ পরিহার করে আলোচনার দিকে যাই। রানী বিলকিস এবারে বললেন যে তাহলে আমরা যুদ্ধের পথ পরিহার করে আমরা একটি নতুন কর্মসূচি দেই তাদের কাছে। কি? যে সে যদি খাঁটি নবী হয় তাহলে কোনো উৎকোচ গ্রহণ করবে না, আর যদি খাঁটি নবী না হয় তাহলে সে উৎকোচ গ্রহণ করবে। উৎকোচ বোঝেন? উৎকোচ বোঝেন? কিছু হাদিয়া তোহবা। বাংলাদেশের বর্তমান তো হাদিয়ার নামে ঘুষ খাওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? একজন হজ করে আসে, ঘুষ খাবে। আরে না, ঘুষ খাবে, তার টাকা নিয়ে আসে, এমন খালি এরকম যায় না, আমাদের কোনা এরকম ইশারা করে আর কোনা বলে, কি ব্যাপার হাজি সাহেব, কথা বলেন না, রাগিয়ে গড় গড় করতেছে। এরপরে ডয়ারে গেছে, ডয়ার খোলে আর এরকম টাইম দিয়ে ইশারা করে দেখায়, ভালো করে দেখাও, কি ব্যাপার হাজি সাহেব, ও করেন কে? বলে, আরে আহম্মক, তুই বুঝিস না আমি এই হাত দিয়ে কাবার গিলাপ ধরে আছি, হজ করে আছি, হাত দিয়ে ঘুষ খাবো? ওই ডয়ারে রেখে যা, ওই যায় না দুশো করে কোনায় রেখে যা, আছে না? সুতরাং এই ঘুষ খাওয়া, এই সুদ খাওয়া, আর কোনো কিছুর সুযোগ নেই। এই সুদ খাওয়া, ঘুষ খাওয়া হাদিয়ার নামে খাওয়া যাবে না। পরামর্শ করল যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি খাঁটি নবী হয় তাহলে তিনি ঘুষ গ্রহণ করবে, আর যদি তিনি খাঁটি নবী না হয় তাহলে তিনি ঘুষ গ্রহণ করবে না। সুবহানাল্লাহ।